আসসালামু আলাইকুম। প্রোডাক্ট অ্যানালাইসিসের নতুন যে অ্যানালাইসিস আমরা করব নতুন প্রোডাক্টের, এক্ষেত্রে আমরা এই শিটটা কাজ করব অ্যানালাইসিস, এবং আমাদের কাজ হবে শুধুমাত্র 4 নম্বর যেটা লেখা আছে ফর অ্যানালাইসিস, শুধুমাত্র এখানে, অন্য কোথাও আমাদের কোনো কাজ নাই। জাস্ট এই শিটটাতে আমাদের সবার কাজ, জাস্ট এই শিটটাতে। ওকে, দেন আমি এই প্রোডাক্টটা ওপেন করি। প্রোডাক্টটা ওপেন করে, এটা হচ্ছে বোকার, এখান থেকে প্রোডাক্টটা আমরা দেখব। প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেনোরের স্প্রিং এওকেনি এবং 33 ওয়াশ। ওকে, অ্যামাজনে প্রোডাক্টটা খুঁজি, এটা 33 ওয়াশ, এটাও 33 ওয়াশ। কিন্তু এই প্রোডাক্টটা আমরা নিতে পারবো না, কারণ এটা হচ্ছে ফ্রেশ অ্যাড আউটডোরেবল, আর এটা হচ্ছে স্প্রিং এওকিন। ঠিক আছে, সেজন্য আমরা এই প্রোডাক্টটা ওপেন করব। দেন এখানে কি আর আছে কিনা একটু দেখি। স্প্রিং এওকিং, এটা হচ্ছে 570 গ্রাম। এখানে কত গ্রাম আছে গ্রামটা একটু দেখে নেব। এটা হচ্ছে 1.15 লিটার। এই প্রোডাক্টটা 1.15 লিটার। দেন এটা 112 ওয়াশ, অনেক বড়। তার মানে এখান থেকে আমরা একটা প্রোডাক্ট পেলাম আমাদের টার্গেটেড। আমরা এবার এই প্রোডাক্টটাকে সিম্পলি গুগলে সার্চ দিব এবং সাথে আমরা লিখে দিব amazon.co.uk। অবশ্যই এটা মনে রাখবেন, amazon.co.uk। এক্ষেত্রে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এই প্রোডাক্টের ইমেজ অ্যামাজনের সাথে ম্যাচ করতে হবে, অথবা প্রোডাক্টের নাম ম্যাচ করতে হবে। হয় প্রোডাক্টের নাম, নাইলে ইমেজ। ইমেজ 19-20 হতেই পারে, কিন্তু নেওয়া যাবে। একেবারেই যদি দেখা যাচ্ছে কিছুই মিলতেছে না, তাহলে হবে না, কিন্তু সাদৃশ্যতা বজায় রেখে নিতে হবে। এটা আপনার জাস্ট চোখের আইকিউ করে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রোডাক্টের নামটা একটু খেয়াল রাখতে হবে, প্রোডাক্টের নামটা যেন অলমোস্ট মিলে। অন্ততপক্ষে এই সাইডের ওয়াশগুলো না মিলুক, অন্ততপক্ষে যেই পুরো যেটা নাম, এই নামটা যেন পুরোপুরিভাবে মিলে, এটা একটু খেয়াল রাখবেন। আর ছবিটার দিকে একটু নজর দিবেন। এটা এটা হচ্ছে একটা প্যাকেজ। আমাদের তো আসলে এখানে নাম্বার অফ আইটেম 4টা আইটেম, কিন্তু এটা তো আমাদের টার্গেটেড না, আমাদের হচ্ছে একটা প্রোডাক্ট লাগবে শুধু। ইয়েস, লেনোর স্পিনিং, এটাই 33 ওয়াশ। ইয়েস, এই প্রোডাক্টটা আমাদের টার্গেটেড প্রোডাক্ট। এটা আর আমি যেটা ওপেন করলাম, দুটো কি সেম? দুটো তো মনে হচ্ছে সেম প্রোডাক্ট, এটাই সেম প্রোডাক্ট আই গেস। ইয়েস, সুতরাং একটা প্রোডাক্ট এখানে আছে, এই প্রোডাক্টটাকে আমরা এখন রিসিভ করব। এক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টের এ কলামের যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আমরা কপি করব। কপি করে তার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের টার্গেট থাকবে একাধিক প্রোডাক্ট ওপেন করে সেই প্রোডাক্ট থেকে শুধুমাত্র সেই প্রোডাক্টটা নেওয়া যে প্রোডাক্টের এস্টিমেট সেলসটা সব থেকে বেশি। এস্টিমেট সেলস সব থেকে বেশি চাই, সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের টার্গেটেড প্রোডাক্ট। এখন বোকারে এখানে হচ্ছে কেস অফ 8টার কেস আছে। আর অ্যামাজনে আমরা যে প্রোডাক্টটা পেয়েছি, এই প্রোডাক্টটা হচ্ছে নাম্বার অফ আইটেম একটার প্রোডাক্ট। তাহলে সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, এক্ষেত্রে আমরা ছোটোবেলায় যে গুণভাগ করেছিলাম সরল, সেটা আমরা একটু করে নিব। যে 8টা প্রোডাক্টের দাম হচ্ছে 13.89 ভাগ 8, 1.73 এই প্রোডাক্টটার দাম। দেখেন 1.73 আগের থেকেই বসানো ছিল, আমরা 1.73 বসাবো। দেন এখানে ট্যাগ অ্যান্ড নোট অ্যান্ড ট্যাগ, এখানে ব্রোকার সিলেক্ট করব। দেন অ্যাড নোটে যে আমরা যে এ কলাম থেকে যেটা কপি করেছে যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে পেস্ট করে সেভ করে দিব। দেন আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে অ্যানালাইসিস ট্যাবে ক্লিক করা। দেন
একটু ওয়েট করতে হবে আনটিক, এখানে টিক মার্ক হওয়া পর্যন্ত। টিক মার্ক হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনার প্রোডাক্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এই প্রোডাক্টটা ডান। আমি আর একবার দেখাই আমাদের কি কি এখানে প্রসেস আছে। এখানে প্রসেস হচ্ছে আপনার কস্ট প্রাইস বসানো, ফার্স্ট হচ্ছে কস্ট প্রাইস বসানো, তারপরে বুকার সিলেক্ট করা, তারপরে অ্যাড নোট করা, অ্যাড নোটে যে অ্যাড নোটটা বসিয়ে সেভ করা, দেন অ্যানালাইসিসে ক্লিক করা এবং এটা টিকমার্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করা। ওকে, প্রোডাক্টের কাজ আমাদের শেষ, আমরা পরবর্তী প্রোডাক্টে চলে যাব। আমরা অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব এখন। অন্য একটা প্রোডাক্ট র্যান্ডমলি আমরা একটা প্রোডাক্ট নিয়ে নিই এখান থেকে। ওকে, প্রোডাক্টটা আমরা নিয়ে নিই। ওকে, এখন আমরা যে প্রোডাক্টটা নিলাম এই প্রোডাক্টের নামের উপরে ক্লিক করব। করার পরে আমাদের এখানে প্রোডাক্টের ইমেজটা সামনের উপর আমাদের আসবে। প্রোডাক্টের নাম হচ্ছে ক্যাডবেরি স্টার বার 49 গ্রাম। এখানে আমরা দেখব স্টার বার 49 গ্রাম একটা পেয়েছি। স্টার বার চকোলেট, স্টার বার চকোলেট বার, স্টার বার চকোলেট বার 49 গ্রাম। এটা 42 গ্রাম নেওয়া যাবে না, এটা হচ্ছে 49 গ্রাম। এটা আলাদা প্রোডাক্ট। স্টার বার 49 গ্রাম, এটা 92 গ্রাম নেওয়া যাবে না, এটা নিতে হবে 42 গ্রাম। আচ্ছা, এখান থেকে আমরা বেশ কিছু প্রোডাক্ট পেলাম। এবার এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে amazon.co.uk, এটা 49 গ্রাম, 49 গ্রাম, 49 গ্রাম। ও সরি, এটা amazon.com একটা ওপেন করে ফেলেছি, যাক। আচ্ছা, আমরা এখন এটা প্রোডাক্টগুলো একটু দেখি কার সেলস এখান থেকে কত। এটা 12টা সেলস। এই তো আরেকটা জিনিস আমরা পেয়ে গেছি এই প্রোডাক্টের জন্য, এই যে অ্যামাজন চয়েস। আমরা যদি কখনো অ্যামাজন চয়েস অথবা বেস্ট সেলার অথবা বেস্ট সেলিং বা ক্লাইমেট ফ্রেন্ডলি এই রকমের যদি কোনো ধরনের স্পেশাল ওয়ার্ড পাই, তাহলে ওই প্রোডাক্টটাই আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট। অন্য কোনো প্রোডাক্টে তখন আর যাওয়া যাবে না। এখানে এটা 192টা সেল, কেননা যার মার্কেট প্লেস সে যখন এটাকে প্রিফার করছে তার মানে ওটার সেল সবসময় বেশিই হবে। দেন আপনি দেখতে পাবেন 2টা সেলস, আগেরগুলো তাহলে কেটে দেই। দেন এটা সেলস আননোন, এটা সেলস আননোন, এটা সেলস 2টা, এটা সেলস 94টা, কিন্তু আমাদের লাগবে না, এটা 162টা, এটা হচ্ছে 192টা। স্টার বার চকোলেট বার, স্টার বার চকোলেট বার, স্টার বার, স্টার বার, ও শিট, একটা প্রোডাক্টের হিস্ট্রিটা কেটে দিলাম। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার স্টার বার যেটা, আর এটা হচ্ছে চকোলেট বার, কিন্তু না, আমাদের লাগবে হচ্ছে স্টার বার। এটা হচ্ছে স্টার বার চকোলেট ক্যান্ডি, স্টার বার 49 গ্রাম। এটা হচ্ছে একটার বার 162। তাহলে আমরা এই প্রোডাক্টটা নিলাম না, কি জন্য? এই প্রোডাক্টটার ইমেজের সাথে আমার খুব একটা মিল হচ্ছে না, আর নামের সাথেও এখানে মিল হচ্ছে না। এখানে একটা ওয়ার্ড বেশি আছে চকোলেট বার, কিন্তু এই প্রোডাক্টটার সাথে আমাদের একেবারে হুবহু মিলে গেছে। দেখেন স্টার বার
এবং এটা হচ্ছে ক্যাডবেরি স্টারবার 49 গ্রাম, এবং ইমেজের সাথে অলমোস্ট মিলে গেছে। একটু 19-20 আছে, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট কালারের একটা ডিসক্রিমেন্সি আর কি। দেন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্টের আর কোনো কিছু আমাদের ওপেন রাখা লাগবে না, এটার মোটামুটি কাজ শেষ। দেন আমরা যেটা করব এখান থেকে, এটা হচ্ছে 32টার প্যাক, 32টা প্যাকের দাম হচ্ছে 13.59। এখানে প্রোডাক্ট আমাদের কয়টা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট এখানে ক্যাডবেরি টোটাল 4 বার, 4টা বার, আর আমাদের এখানে কয়টা বার আছে, এখানে আছে 32টা। তাহলে আমরা এখান থেকে একটু ভাগ করে নিই, 13.59 ডিভাইডেড 32 গুণ 4, তাহলে 1.69। এখানে কস্ট হবে 1.69, কারণ এখানে প্রোডাক্ট আছে 4টা, এখানে প্রোডাক্ট আছে 32টা। তাহলে আমরা এখানে জাস্ট 32টা থেকে একটা বের করে নিলাম, একটার থেকে 4টা। দেন বোকার অ্যাড নোটে যে এই যে প্রোডাক্টের যে নাম্বার, সে নাম্বারটা নিয়ে নিলাম, দেন পেস্ট করে দিলাম, সেভ। এরপরে হচ্ছে অ্যানালাইসিস, ব্যাস বুম, এ দেখেন এখানে চলে আসছে, এটা প্রফিটেবল প্রোডাক্ট। এই গেল এখানকার। র্যান্ডমলি আমরা আরেকটা প্রোডাক্ট ওপেন করি, এটা হচ্ছে কাশহেলি অরিজিনাল টয়লেট রোল, অর্থাৎ এটা টয়লেট টিস্যু। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 32টার রোল আছে। এখানে আমাদের যেটা ওপেন হয়েছে এটা হচ্ছে 12টার, এটা 16টা, তার মানে আমার যদি 32টা নাও থাকে, 16টা দুইটা প্যাকেট আমি দিলে পরে 32টা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা চুজ করতে পারি। যেহেতু আমার এখানে যদি আমি 12টা নেই তাহলে 3 12 36টা হয়ে যাচ্ছে, আমার কিন্তু 32টা হচ্ছে না। কিন্তু যদি এই 16টার প্যাকেট নেই, দেখেন 16 ইকুয়ালস আছে, 16 ইকুয়ালস, তার মানে 16টাকে 16 দুগুণে 32 হতে পারে। এটা 24টার প্যাক, এটা আর নাই। দেন আমি এটাকে টয়লেট টিস্যু 32টার প্যাক .co.uk, 32টার প্যাক বেশ কয়েকটা আমরা ওপেন করে নিলাম। এখন যেটা হবে এখানে আমাদের চেক করতে হবে এই প্রোডাক্টটা। দেখেন এটা আমরা প্রথমে পেয়ে গেছি কি, এটা হচ্ছে অ্যামাজন চয়েস, আচ্ছা 32টার প্যাক, এটা হচ্ছে অ্যামাজন চয়েস। তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা এখান থেকে কিন্তু আমাদের এখানে দেখেন যে এই জায়গায় মেগা প্যাক 32 রোল, তো ছবিটাতে একটু কেমন জানি ফুল ম্যাচ করতেছে না। এই যে 32টা রোল এক্সএসএল। আমরা এর পরবর্তী একটা প্রোডাক্ট দেখি, এটা তো আরও ম্যাচ করতেছে না। এটা 32 প্যাকেট টয়লেট পেপার, এটা কি টয়লেট পেপার, হ্যাঁ টয়লেট রোল। দেন অ্যামাজন চয়েস, এটা কি সেম প্রোডাক্ট। এবার ওপেন হচ্ছে, এটাও না, এটার সেলসও খুবই কম, 20টা। এটা 12টা রোল, 3 12 36, আমার লাগবে না এটা। এই পেজটাও ক্লোজ, লাস্ট হচ্ছে এই পেজটা। এটার সাথে আমাদের সর্বাপেক্ষা বেশি মিল হচ্ছে। এবং দেখেন এখানে অ্যামাজন চয়েস থাকার পরেও এই 32 রোলের এটা আমরা নিতে পারছি না কেন, এখানে সেলস আছে মাত্র 300, কিন্তু এইখানে দেখেন এখানে সেলস আছে 666। তো সেক্ষেত্রে যদি সেলস ডাবল হয়ে যায় বা 50টা সেলস যদি বেশি হয় বা 100টা সেলস বেশি হয় সেটাও মানা যায়, কিন্তু এখানে প্রায় ডাবলেরও বেশি বলা যায় যে এখান থেকে সেলস আছে, যার কারণে অ্যামাজন চয়েসটা না নিয়ে আমরা এই
এটা প্রিফার করব। কী জন্য প্রেফার করব? এটা হচ্ছে 16টার প্যাক, 16টার প্যাককে আমরা 2বার করলে পরে এটা ডাবল হয়ে যাবে। এখন যদি আমরা এই প্রোডাক্টটাকে ওপেন করি, প্রোডাক্টটার এখানে হচ্ছে, তাহলে এই প্রোডাক্টটা আমি ক্লোজ করে দিতে পারি, কারণ এটা আমি নিব না। কী জন্য নিব না? যে এখানে আমার সেলসটা কম, এস্টিমেট সেলসটা কম, কিন্তু এখানে আমার এস্টিমেট সেলসটা বেশি। যদিও এখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে 16টার প্যাক, আর এখানে আমাদের বোকারে আছে 32টার প্যাক, 32টা স্ট্যান্ডার্ড প্যাক। তো এখানে অর্থাৎ 32টা রোল আছে, আর এখানে আছে 16টা। তার মানে এই এখানে যা আছে এটার অর্ধেক হচ্ছে এইখানে হবে। আমি যদি আপনাকে আরও সহজ করে বোঝাই, তাহলে আপনি দোকানে গেছেন 10টা ললিপপ নেওয়ার জন্য, কিন্তু আপনি দোকানে যেয়ে দেখছেন যে আপনার ওখানে 5টা ললিপপ আছে, তাহলে আপনি 5টার দামই দিবেন না, ঠিক আছে? তো আপনি 10টার দাম দিবেন না। তাহলে এখান থেকে আমরা যদি এমনটা করি, যে হিসাবটা করি, 24.99 ভাগ 32 গুণ 16, তাহলে 12.49। তাহলে এখানে আমরা 12.49 বসাবো, দেন বোকারে যাব, বোকার টিক মার্ক দেবো, অ্যাড নোট দিব, অ্যানালাইসিসে ক্লিক করে আমরা বেরোয় চলে আসবো। এই হচ্ছে আপাতত প্রোডাক্টের অ্যানালাইসিস। আপনাকে মূলত হচ্ছে প্রোডাক্ট সার্চ করতে হবে অ্যামাজন, অর্থাৎ এখানে আমাদের যে লিঙ্কগুলো অ্যাটাচ করা আছে এই লিঙ্ক থেকে। দেন আপনাকে সার্চ করতে হবে গুগলে সার্চ করার সময় অবশ্যই মনে রাখতে হবে amazon.co.uk দিয়ে। এখানে কোনো প্রোডাক্ট amazon.com-এর হবে না, অবশ্যই amazon.co.uk-এর হবে। এই পর্যন্তই আপাতত আজকের ভিডিও। আপনারা কাজ করেন, আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।